প্রিয় তরিকার বন্ধুরা, আজকে আমি দেখাবো যে এই জাল হাদিস দিয়ে আমার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের দিন যারা বনু সাকিফায় গিয়ে নিজেদের রাজত্ব কায়েমের জন্য নবীর দাফন কাফন পর্যন্ত দেয়নি, সেই মুনাফিক আবু বকর ওমর উসমানকে আজকে জাল হাদিস দিয়ে স্কলাররা কি বানাইতে চায় নিজ কানে শুনুন এবং সচক্ষে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলুল বাইত পাক পঞ্জাতুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুর্শিদি হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় তরিকার বন্ধুরা, দেশ ও বিদেশের যে যেখানে আছেন, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার সাহাবীদেরকে বলে দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন তারা আপনাকে ভালোবাসে। তার মানে নবীকে যে ভালোবাসে সে কি আল্লাহকে ভালোবাসে। তাহলে এখন দেখুন যে যারা নবীকে ভালোবাসলো না, যারা নবীর আনুগত্যকে স্বীকার করলো না, যারা নবীর হুকুমকে অমান্য করে নবীর ওফাতের দিন তারা বনু সাকিফায় আবু বকর ওমর উসমান হাফসা আয়েশা তালহা জুবাইর মুয়াবিয়া এই প্রত্যেকটা সাহাবী 18 জন বাদে সবাই চলে গেল কোথায়? বনু সাকিফায়। সেখানে তারা 3 দিন 3 রাত সেই মুনাফিকদের উট জবই খেয়ে, মুনাফিকদের দুম্বার মাংস খেয়ে মিটিং মিছিল করে আবু বকরকে তারা খলিফা বানিয়ে 3 দিন 3 রাত পর মদিনায় ফিরে আসে। অথচ মাওলা আলী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দিয়ে কাফন দিয়ে দাফনের জন্য রেখে দিয়েছিলেন, কিন্তু তারা আসে নাই। এমনকি হযরত বুরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মাওলা আলী তার ঘোড়ায় বুরাদাকে দিয়ে একটা চিঠি লিখে পাঠিয়েছেন যে হে আবু বকর, হে ওমর উসমান, আম্মাজান আয়েশা হাফসা আপনারা আসেন, দয়ার নবীজিকে দাফন করতে হবে। তারা আসে নাই। তারা 3 দিন 3 রাত পর এসেছিল। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো যে আল্লাহর কথা কি তারা রেখেছে? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমাকে ভালোবাসো। তাহলে কি বলছেন আল্লাহ? যে নবীকে ভালোবাসতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। তো যারা নবীর প্রেমিক তারা কি নবীর দাফন কাফন বাদ দিয়ে যেতে পারে? আপনাদের কাছে বিবেচনা থাকলো, তাহলে আজকে যারা যে সমস্ত বড় বড় স্কলাররা আজকে আপনাদের আইডল আইকন, আপনাদের পথ পাথেয়, সেই সমস্ত বড় বড় স্কলাররা কি বলে তাদের মুখে আপনাদের সচক্ষে দেখেন, নিজ কানে শুনেন, একটু শুনুন, দেখেন এরা কি বলে। ওমরের কথাই নাকি আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। নাউজুবিল্লাহ। কত বড় জালিয়াতি কথা, কত বড় মিথ্যা কথা। শুনুন আপনারা। সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। বহু আয়াত কোরআন শরীফে হযরত ওমরের চাওয়া অনুযায়ী আল্লাহ নাযিল করেছেন। বহু আয়াত কোরআনে কারীমের 21টি আয়াত এমন রয়েছে যে 21টি আয়াত ওমরের কথার ভিত্তিতে আল্লাহ নাযিল করে দিয়েছে। কিন্তু হযরত ওমরের প্রস্তাব আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কিছুদিন পরে কোরআন শরীফের আয়াত নাযিল হলো। শুনছেন তো? এই 4 মোল্লা 3-4 মোল্লারা কি বলছে দেখছেন? ওমরের কথাই কেউ বলে 7টা আয়াত নাজিল হয়েছে, কেউ বলে 6টা, কেউ বলে 21টা, আলাউদ্দিন জিহাদি বলছে 22টা। আচ্ছা, ওমরের কথাই যদি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করবে, তাহলে সে ওমর কেন আমার দয়ার নবীর দাফন কাফন দিল না? সে ওমর কেন দয়ার নবীর হুকুম অমান্য করে কাগজ কলম দিল না? সে ওমর কেন মা ফাতেমার গালে থাপ্পড় মেরেছিল, মা ফাতেমার ঘরে আগুন লাগিয়েছিল?
অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না। তাহলে আল্লাহ যদি এই কথা বলেন যে আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না, তার মানে নবীর কথা আল্লাহর হুকুম। তাহলে কোনো জায়গায় তো বলেন নাই যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস বা আহসানাল কুরআনা বিকৌলি ওমর, বিকৌলি আবু বকর, বিকৌলি উসমান, যে আল্লাহ এই উত্তম কথা আবু বকরের কথায় নাজিল করেছেন, ওমরের কথায় নাজিল করেছেন, তা তো কোথাও বলেন নাই। এবং দয়ার নবীকে আল্লাহ বলে দিলেন কি, যে নবী সূরা সূরা 23 নম্বর আয়াতে কুল লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লা মাওয়াদ্দাতান ফিল কুরবা, হে নবী আপনার উম্মতদেরকে বলে দিন, আবু বকর, উসমান, মুয়াবিয়া, হাফসা, আয়েশা, তালহা, জুবাইর এদেরকে বলে দিন যে আমার 23 বছরের ধ্যান সাধনা, আমার পরিশ্রম, আমার চেষ্টা, আমার কষ্ট, আমার রক্ত ঝরানো, উহুদের ময়দানে দাঁত ভাঙা, এই যে পরিশ্রম, এই যা কিছু করেছি, এই যে অর্জন, এই সব কিছুর বিনিময়ে তোমাদের কাছে চাই শুধু আমার আহলে বায়াতের উদ্যত্তপূর্ণ ভালোবাসা। এটা না বলে তো বলতে পারতো যে লা আসআলুকুম আলাইহা ইল্লা মুহিব্বাল ওমর, মুহিব্বাল উসমান বা মুহিব্বাল আবু বকর সিদ্দিক। এ কথা তো কোরআনে কোথাও উল্লেখ নাই। কোরআনে আরো আছে, সূরা আহজাবের ভিতরে আছে, আল্লাহ বলেন কি যে আমি আপনার আহলে বায়াতকে পাক ও পুত করে তৈরি করতে মানে প্রেরণ করেছি। তাহলে ওমর, আবু বকর, উসমানকে কোথায় পেল? জাল হাদিস দিয়ে কারা হাদিস বানিয়েছে? ওই মুয়াবিয়া। ওমর, আবু বকর, উসমানকে না বাঁচাইতে পারলে মুয়াবিয়া বাঁচবে না, সারা দুনিয়ার মানুষ মুয়াবিয়াকে গালি দিবে। তাই মুয়াবিয়া কর্তৃক জাল হাদিস রচিত হয়েছে, লক্ষ লক্ষ হাদিস। সেই হাদিস দিয়ে, হাদিসের বারাত দিয়ে আজকে বড় বড় স্কলাররা, বড় বড় ওয়াহাবিজমের দালালেরা, বড় বড় ওয়াহাবিরা বড় বড় সার্টিফিকেট নিয়ে, হ্যাঁ, সুন্দর চেহারা আপনাদের সামনে সুন্দর করে মিথ্যা কথা উপস্থাপন করে যে নবী নয়, ওমরের কথাই আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে অনেকগুলো আয়াত, নাউজুবিল্লাহ। এই সমস্ত মিথ্যা, এই সমস্ত ভিত্তিহীন, এই সমস্ত কুচক্রী মহলের কথা আপনারা কান না দিয়ে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দর্শন করুন, কোরআন তফসির করুন, ভালো ভালো তফসির, বাজারের তফসির নয়, বাজারের তফসির এদের। আর হাদিস লাথি মেরে ফেলে দিন, হাদিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিন, হাদিস নিয়ে নর্দমায় ফেলে দিন। কারণ ওই হাদিস আর এই তফসিরের ভুয়া তফসির যেগুলো অর্থ আছে একটা, করে তারা আরেকটা, এই ভুয়া তফসির গুলো যতদিন পর্যন্ত আপনারা লাথি মেরে না ফেলবেন, ততদিন পর্যন্ত এই সমাজে মোহাম্মদ ইসলাম কায়েম হবে না, হুসাইন ইসলাম কায়েম হবে না। এজিদ ইসলাম এভাবে চলতে থাকবে, চক্রবৃদ্ধি হারে এজিদ ইসলাম সারা দুনিয়ায় সবাইকে থাকবে। আজকে দেখছেন এজিদ ইসলামের মধ্যে কয়েকটা গুণ, কি গুণ জানেন? এক নম্বর হচ্ছে ঘন ঘন মাদ্রাসা করে ভিক্ষা বৃত্তি বাড়িয়ে দেওয়া এবং বলৎকার করে প্রতিদিন পত্রিকায়, পেপার পত্রিকায় আসতেছে, বলৎকার করে, ধর্ষণ করে ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে মেরে ফেলছে। কোমলমতি বাচ্চাদেরকে এমন ভাবে অত্যাচার করছে, অজ্ঞান হয়ে মারাও যাচ্ছে। দেখেন এই কারণ এদের ভিতরে ইসলাম নাই। নবীর আদর্শ, বাচ্চাদেরকে স্নেহ করো, বড়দেরকে শ্রদ্ধা করো, মধ্যবয়সী যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করো, কাউকে তুমি তোমার চাল চলন আলাপ ব্যবহার দিয়ে কষ্ট দিও না। এটাই হলো নবীর আদর্শ। আসুন আজকে আমরা সবাই এই জালিয়াত হাদিস এবং এই ওয়াহাবিজমের মোল্লা মুন্সিদের কথা পরিত্যাগ করে আল্লাহ প্রদত্ত বিধান, কোরআনের রাস্তা ধরি, কোরআনের রাজ ধরি, কোরআনের পথ ধরি আমরা সামনে চলি। ওলি মুর্শিদের কাছে গিয়ে নিজেরা পরিশুদ্ধ হই, নফস আম্মারা থেকে, কামের ঘর থেকে আমরা প্রেমের ঘরে আসি। আমরা প্রেমে রূপান্তরিত করতে পারি যদি নিজেদের চরিত্র, তাহলে এহকাল পরকাল দুই কালই আমাদের শান্তি। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ভুল ত্রুটি মার্জনীয়। খাতুনে জান্নাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলুল বাইত পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।